সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর দেওয়া নিয়ামত, প্রকৃতির মাঝে চলে আসলাম। একদিকে পাহাড়, অন্যদিকে নদী। জায়গাটি হচ্ছে বান্দরবন তিন্দু। এই নদীর নাম হচ্ছে শঙ্গু নদী। এই নদীর মাঝে পাহাড়ের কোনা দেখা যাচ্ছে এবং তার মাঝ থেকে পাহাড়ের যে বৃষ্টির ঝিরির পানি সেগুলো এই নদীতে বয়ে চলে। এই জায়গাটা এক কথায় অনেক অসাধারণ। তবে এখানে আসতে গেলে যে কত কষ্ট করতে হবে সেই কষ্টটা শুধু তারাই বুঝবে যারা একবার এই তিন্দু শঙ্গু নদী দেখার জন্য এসেছে। বান্দরবন থেকে এই জায়গাটা আসতে অনেক কষ্ট করা লাগে। রাস্তাটা একবারে বাজে, যেমন ভাঙা তেমন কাদা এবং পাহাড়ের যে শিলা পাথর আছে সেগুলো রাস্তার উপর ফালানো থাকে। বাইক নিয়ে আসা অনেক কষ্ট। আমরা এই তিন্দু শঙ্গু নদী দেখার জন্য 10টা বাইক নিয়ে আসছি, তার মধ্যে অলরেডি 3টে বাইক পড়ে গেছে। এত বাজে রাস্তা। আমরা যখন আসছি তখন এখানে অনেক বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টির কারণে এই রাস্তাগুলো কাদামাটি এবং পাহাড়ের যে এই ঝিরির পানি পড়ে এই রাস্তাগুলো অনেক নষ্ট হয়ে গেছে। তাই এখানে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে এবং এই প্রকৃতি দেখার জন্য যতই কষ্ট হোক আমরা চলে আসছি। এবং রাত্রে এখানে এই কটেজে ছিলাম। এখানে আমরা টোটাল 13 জন ছিলাম এবং রাতে খাবার এখানে খেয়েছি এবং সকালবেলা এই অসাধারণ ভিউ। এখানে আসলে একবারে মনে হয় যে আমি কোনো একটি বাইরের দেশে কিংবা ভালো কোনো একটি জায়গায় আসছি। এটা বাইরের কোনো দেশ না, এটা হচ্ছে আমাদের বান্দরবন তিন্দু শঙ্গু নদী। এই নদীর পানি বয়ে যায় থানচি নদীর সাথে জড়িত এবং যারা বাইক নিয়ে আসবেন খুবই ডেঞ্জারাস। রাস্তাগুলো খুবই খারাপ। কিছু রাস্তা ভালো আছে, কিন্তু ভালো রাস্তাগুলো এই কাদামাটি এবং পাহাড়ের যে এই শিলা যে পাথরগুলো আছে, কুচি কুচি পাথর, এগুলোর কারণে বাইক নামানো অনেক মুশকিল। আমরা বাইক নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে। তারপরেও এই প্রকৃতির মাঝে চলে আসলাম। এই জায়গাগুলো অনেক সুন্দর। এরকম জায়গা দেখার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দিয়েছে। তার জন্য আমরা এখানে যতই কষ্ট হোক সই সালামতে চলে আসছি এবং আজকে এখান থেকে আমরা কক্সবাজার রওনা দিব এবং সেখান থেকে টেকনাফ যাব। তাই আপনাদেরকে একটি ভিডিও করে দেখালাম। যারা এই শঙ্গু নদীতে আসবেন তিন্দু, চিন্তা ভাবনা করে আসবেন। এই জায়গাগুলো অনেক ডেঞ্জারাস। যতই কষ্ট হোক না কেন, কষ্টের মাঝে একটু সুখ থাকে। সেই সুখ আমরা এখানে এসে পেয়েছি। এরকম জায়গা দেখে আমাদের যতই কষ্ট হোক সবই আমরা ভুলে গেছি। কারণ এই পাহাড়ের বুকে আসলে বোঝা যায় যে কি শান্তি, কি ভালো লাগে। তারই মাঝে এই নদীর পানি এক কথায় অসাধারণ। তাই ভ্রমণ যতই করবেন জীবনকে তত আনন্দ দিবেন। কারণ সময় মানুষের সবসময় আসবে না। যখনই সময় পাবেন এরকম প্রকৃতির মাঝে চলে আসবেন, দেখবেন জীবন অনেক সুন্দর, অনেক ভালো লাগবে। তাই চলে আসলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।